প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আজ আমি আপনাদের যে নিউজটা দিতে চাচ্ছি যে আমার ফার্ম শুরু করার পরে আমার যে বাড়ির যে বকনা, প্রথম যে বকনাটা হয়েছিল, বকনাটা আজকে প্রথম বাচ্চা দিয়েছে। তো অ্যাকচুয়ালি আপনারা জানেন যে ডেয়ারি ফার্ম করলে যে প্রথমে আপনার ফার্মের যে বাচ্চা যদি পুনরায় বাচ্চা দেয়, তার আপনার বাচ্চা থেকে যদি বাচ্চা হয়, তারপরে থেকে সাধারণত লাভটা বেশি আসে বা লাভটা ধরা হয় ওখান থেকে। ফার্মের প্রথম বকনা বাছুর হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আপনারা আমার এই ঘাস ফুরিয়ে গেছিল, গরুটার স্বাস্থ্য একটু খারাপ যদিও দেখাচ্ছে। কারণ হলো যে ঘাস যদি না থাকে তাহলে কিন্তু বাচ্চাটা সাধারণত সুস্থ হয় না, একটু দুর্বল হয়েছে। তারপরেও মাশাআল্লাহ ভালো। আশা করি যদি 10-15 দিন ভালো করে দুধ খাইতে দেওয়া হয় তাহলে কিন্তু এটা তার স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে। তো দোয়া করবেন সবাই যে বাচ্চাটা যত সুস্থ থাকে, ভালো থাকে। আর বাচ্চাটা আপনাদের কেমন লেগেছে এটা জানাবেন। আমার এই বাড়ির যে বকনাটা, এটা কিন্তু 100 বীজ দেওয়া ছিল। তো 100 বীজের বকনা, এবং এই বকনার যে বাচ্চাটা হয়েছে নতুন করে, এই বাচ্চার বীজ ছিল 87%। তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। দুধ কতটুকু হয় জানি না। তারপরে আর একটা কথা আপনাদের বলে রাখি যে যেহেতু এই বকনাটা একটু দুর্বল হয়েছিল ঘাসের কারণে, সেহেতু এর যে ডেলিভারি ডেট ছিল, এর কিন্তু ডেলিভারি ডেট থেকে 1 মাস আগে বাচ্চা হয়েছে। কাজেই এর যে পাসান যা হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। দুধ যা এক্সপেক্ট করেছিলাম সেটা হয়তো হবে না মনে হচ্ছে, তাই দেখে। তারপরেও দেখা যাক কি হয়। 100 বাছুর, 100 বকনা হিসেবে যে দুধ পাওয়ার কথা, পাসান দেখে সে মনে হচ্ছে যে অতটা হবে না। তাছাড়া সেও 1 মাস আগেই যেহেতু বাচ্চা দিয়েছে, শরীর দুর্বল আছে। তো সব মিলে দেখা যাক কতটা হয়। এই আমাদের বকনাটার মা আর আপনার আমি সর্বোচ্চ 16-17 কেজি দুধ পেয়েছি। তো 16-17 কেজি যদি গাভীতে দুধ দেয় তাহলে তার যে 100 বাচ্চা, সেটার আপনার মিনিমাম 25-30 লিটার দুধ হওয়ার কথা। তো দেখা যাক কতটা আমি সর্বোচ্চ সংগ্রহ করতে পারি। তো সবাই দোয়া করবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই।